আফটারনুন বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন বাজে একটা তো যাবো। এখন হচ্ছে সকাল থেকে ওটা সমস্ত কাজকর্ম করে নিয়েছি। আজকে সোমবার, তো আমার বড় ছেলে যেহেতু জল ঢালতে যাবে বলে গেছে স্কুল থেকে। এটা হচ্ছে তৃতীয় সোমবার, সবাই জানো। চতুর্থ সোমবারে আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, তো যদি না যাওয়া হয় তার জন্য এখানে মন্দির আছে আমাদের এখানে। ওখানে যেখানে যাবো সেখানে শিব মন্দির ঘুরতে যাওয়ার জায়গাটা। তো এখানে যেহেতু মন্দিরে জল ঢালে আমার ছেলে, তো জল ঢালতে যাবে। প্রথম সোমবার ঢেলেছে আর আজকে যাবে। তো আজকে বাঘ নিয়ে যাওয়ার ইচ্ছা, ওর বাবার বাঘটা আছে, তোর বাবার বাঘটা ছোটোবেলার বাঘ। এখন ছেলে নিয়ে যাবে, একটা আলাদাই মানে কি বলবো, মানে ভালো লাগা বলতে পারো। তো এখানে আমাদের গঙ্গায় চান করবে, চান করে যাবে জল ঢালতে। তো চলো তোমরা দেখতে থাকবে বন্ধু। কাছে আধা ঘন্টার রাস্তা, মানে আধা ঘন্টা ও হেঁটে জল নিয়ে আধা ঘন্টা 20 মিনিট লাগবে, নাহলে এমনি গেলে 10 মিনিট। তো এখন গঙ্গায় স্নান করে জল পরে আবার যাবে বাবার মাথায় জল ঢালতে। স্কুল থেকে এসছে বা 12:30টায় দিচ্ছে না, 12:30টায় স্কুল থেকে এসছে। এখন বাজে 1টা, তো না খেয়ে আছে সকাল থেকে, টিফিনে নিয়ে যায়নি, দিইনি আমি করে, আর ও কিছু খাইনি। যাবে বলে কি তুমি বাঘ নিবা? আচ্ছা দাদা বাঘ নিচ্ছে, কই দাদা, কই দাদা, কই এই যে বাঘ কই, দেখি দাও একটু বাঘ, দেখি দাও একটু বাঘ, দেখি দাও। আচ্ছা একটু ভাইকে দাও, একবার ভাইকে দাও, একবার এমনি ভাইকে দাও। দিদিমণি নাও হয়েছে, একটু ভাই বোঝে না, একটু ভাইকে দাও। এই দেখো এখন ও বাঘ নিয়ে যাবে, এখন দাদাকে দিবে না, ভাই এখন বাঘ নিবে। তুমি নিয়েছো বাবালে, কথা খুঁজি ওলে বাবালে। তো চলো বন্ধুরা, ঘাটে নিয়ে যাচ্ছি চান করতে, যেহেতু তোমার দাদা ভাই নাই, কলকাতা গেছে, তো আমাকেই নিয়ে যেতে হবে। তো চলো ওকে ঘাট থেকে স্নান করে নিয়ে আসি, দিয়ে আবার জামা প্যান্ট পরে যাবে হচ্ছে মন্দিরে। ওখানে জামা প্যান্ট পরবে, বাঘ নিয়ে মন্দিরে যাবে। চলো। প্রথমবার ঘাড়ে বাঘ নিয়েছে, একটা আলাদাই ওর আনন্দ। আর আমার একটা আনন্দ হচ্ছে এই কারণেই যে ওটা ওর বাবার বাঘ, ছেলে নিয়েছে। তো আমার এই কারণে খুব একটা মানে কি বলবো, ভালো লাগছে, মানে একটা ফিলিংস হচ্ছে। আর এদিকে দেখো গঙ্গায় ওকে একা ছাড়ি না, জলে আমি থাকি। তো যেহেতু আমি চান করে নিয়েছি, তো ও চান করছে, আমার ভয় ভয়ই লাগছে, কারণ গঙ্গার জল এবার মানে বর্ষাকালে গঙ্গার জল অতিরিক্ত বেড়ে যায়। তো খুব ভয় লাগে আমার গঙ্গা স্নান করতে দিতে। তো তোমার দাদাভাই থাকলে অসুবিধাটা হতো না। তো দেখো এদিকে, কারণ পরের সোমবারে আবার ওর পরীক্ষা, আবার আমাদের কোথাও ঘুরতে যাওয়ারও প্রোগ্রাম হচ্ছে। মানে সোমবারে শিবগাদ্দি যাওয়ার কথা মানে হয়েছিল, কিন্তু হবে না, কারণ আমার ছেলের 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। তো ওকে আমি এই চেষ্টা করছি এই সোমবারেই জলটা ঢালিয়ে নেওয়ার, কারণ পরের সোমবারে পরীক্ষা থাকবে, একটু ব্যস্ত থাকবে। আর ছোটো বাবু দেখো ঘাটে নামার জন্য এক পা, ও ঘাটে কিন্তু স্নান করেছে 2-3 বার, কিন্তু ওই স্নানের মজাটাও পেয়েছে বলে ও মানে ঝোঁক করছে চান করার জন্য, কিন্তু ওর তো চান হয়ে গেছে। ও এখন গঙ্গা নামার জন্যে আমাকে টানছে, মানে ও নামবে, চান করবে। তো যাই হোক, আমরা তো রেডি হয়ে গেছি যার জন্য। ও আমার ছেলের চান হয়ে গেলে ওকে জামা প্যান্ট পরিয়ে, তো দেখো জামা প্যান্ট এখানেই পরিয়ে নিলাম, কারণ বাঘটা আর নামানো যাবে না, একবারে ঘাটে গিয়ে নামাবে বাঘটা, মানে মন্দিরে গিয়ে নামাবে বাবার কাছে। তো এই রোদের মধ্যে আর গুমসানি গরম, ছোটো বাবুকে কোলে নিয়ে মানে ধরে নাও হেঁটে গেলেও 15-20 মিনিটের রাস্তা, 15-20 মিনিট তো লাগবেই। তো দেখো এখন আস্তে আস্তে এবার কোলে নিয়ে ওকে আমি এগোবো। আর ঘরে ফুলের সাজিটা রাখা আছে, আমি নিব, ওই আমাদের গেট মানে দূর দিয়ে যেতে হবে। তো দেখো এদিকে হাঁটছে, আর কিছুটা হাঁটলেই বাবার মন্দির পেয়ে যাব। তো ছোটো বাবুকে একটু নামিয়ে দিয়েছি, কারণ এক হাতে কোলে নিয়ে না আমারও অসুবিধা হচ্ছে। তারপরে দেখো সাজিটা দিয়েছি, কি আনন্দ সহকারে যাচ্ছে, একটু পরে হাঁটছে, আবার কোলে চাপছে। তো আবার আমার কাছে এখন কোলে আসবে, তারপরে আবার কিছুক্ষণ হাঁটবে, তারপরে আবার দেখো এবার চলে এসেছি মন্দিরে, এবার পৌঁছিয়ে যাবে। তো বড় ছেলেদেররা না খেয়ে আছে এখনও পর্যন্ত, তো ওর দেখে মনে হচ্ছে না যে ও না খেয়ে আছে। তো দেখো চলে এসছে মন্দিরে, বাবার কাছে চলে এসছে, এবার ঢালবে জল। তো বেশ ভালোই লাগছে, বাঘটা নিয়ে যাচ্ছে। আর দেখো আমার ছোটো বাবু সাজিটা নিয়ে চলে যাচ্ছে ওইদিকে, ও বুঝতে পারেনি। তো আবার আসতে দেখো ও পুজো দিবে বাবার, দেখতে পাবে তোমরা। তো ও মন্দিরে ঢুকবে, ও দাদা যা করবে ও তাই করবে। তো এদিকে সবাই মেয়েরা, সব বাচ্চারা সবাই মিলে জল ঢালছে। তো এখন বাঘ নামিয়ে দেখো ভেতরে এই যে বাবার মূর্তি দর্শন করে নাও। তো এখানে এখন এবার পুজো দিবে নিজের মতো করেই। ও এর আগে জল দিয়েছে, পুজো করেছে এখানে, তো অসুবিধা হয় না, ও নিজেই সব ঠিকঠাক করে নেয়। আগে ঘি মধু ওগুলো সব মাখিয়ে দিয়েছে। তো তারপরে এবার জল দুধ এগুলো ঢালবে। তারপরে বাবার পুজো হয়ে নন্দী মহারাজের কাছে আসা হলো। তো নন্দী মহারাজটা কিন্তু এখানে মানে আমরাই বসিয়েছিলাম বাবার কাছে। থেকে এসে মুখ হাত পাটা ধুয়েছে, শুধু জামা কাপড়ে ছাড়িনি। আর দেখো এদিকে খাবার করে নিয়ে এসেছি, পরোটা আর হচ্ছে পনির আর আচার। পনিরটা কালকেকার তরকারি, কালকেকার যেহেতু সব তরকারি ছিল, যেহেতু আমাদের নিমন্ত্রণ ছিল, বেঁচে গেছিলো। তো আমার ভাত আছে, এখন আমি ভাত খেয়ে নিচ্ছি। বাবা ও ফোন দেখার জন্য কাঁদছে। তো আগে আমি আমার বড় ছেলে না খেয়ে আসলে আগে আমি জামা প্যান্ট ছাড়লাম না, আগে ওর জন্য খাবার করতে গেলাম।
তো এই যে পরোটা খাবে বললো, পরোটা পনির আর এই যে আচার। কি দেখবা ফোন দেখবা ও ঘুমিয়ে যাবে বন্ধুরা, টাইম হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:30টা। তো চলো বন্ধুরা ও খেয়ে নেক, তারপরে ওকে ঘুম পাড়ে, তারপরে আমি ভাত খাবো। তাহলে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা ওকে খেতে দিয়ে দিই, এই হচ্ছে ওর খাবার। চলো। ঘুম থেকে ওঠার পরও শরীরের মধ্যে একটা ক্লান্ত ভাব, একটু চা খেলাম তাও ক্লান্তিটা যাচ্ছে না, ঘুমও হয়েছে। আর এদিকে পড়তে বসিয়ে দিয়েছি, বড়বাবুকে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি, স্কুলের হোমওয়ার্ক যেগুলো বাকি আছে সেগুলো এখন বসে করিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 9:45। সেই এসেছিলাম তোমাদের সঙ্গে মন্দির থেকে আসার পর, তারপরে আমরা টানা ঘুম দিয়েছি, 6:30 পৌনে 7টার মতো ঘুমিয়েছি। ঘুমানোর পর উঠে সন্দেশ বাতি দিয়ে তারপরে একটু টিভি দেখে চা মা খেলাম। চাটা খাওয়ার পর শ্বশুরমশাই সিঙ্গাড়া নিয়ে এসেছিলো, আজকে সোমবার, তো সিঙ্গাড়া খাওয়ার পর বড়বাবুকে একটু পড়তে বসালাম, যেহেতু 12 তারিখ থেকে পরীক্ষা। তো ছোটোবাবু ফোন দেখছিলো, ওই জন্য তোমাদের সামনে আর ভিডিও করতে পারিনি। তো এখন চলে আসলাম রান্না করতে, যেহেতু তোমার দাদাভাই কলকাতা যায় সোমবারে। তো এদিকে ভাবছি সর্ষে পটল করবো। দেখো পটলের সাইজগুলো দেখো কত বড় বড়। তো একটু সর্ষে পটল করবো, একটু ডাল করব, ভাত আর বেগুনি ভাজবো, রাতের বেলায় আর বেশি কিছু করব না। তো চলো বন্ধুরা ফটাফট করে নিই রান্নাগুলো, কারণ 9টা বেজে গেছে অলরেডি, তোমার দাদাভাই 10:30টায় চলে আসবে। তো ওইদিকে ভাতের জল বসিয়ে আসলাম, আর এদিকে পটলগুলো কাটবো, কেটে সর্ষে বাটবো, বেটে সর্ষে বাটনটা করবো, আর একদিকে ডাল বসিয়ে দেবো। আর যখন আসবে তখন গরম গরম বেগুনি ভেজে দেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে তোমাদের। আর পটলগুলো ভাজতে শুরু করে দেবো এখনই। আর পটলগুলো এখন ছুলে তারপরে হচ্ছে ভেজে সর্ষে বাটা করবো। চলো পটলগুলো ফটাফট ছিলে দিই। তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, চলো এক ঝলক দেখিয়ে নিই তোমাদেরকে। হ্যাঁ বাবা চলো। তো এটা হচ্ছে কালকেকার তরকারি ছিল, একটু গরম করে দিলাম, যেহেতু নিরামিষ খাচ্ছি শ্রাবণ মাসে। রাখো আমি আসছি। আর এই যে ডাল, মা গরম আস্তে আস্তে খাও। আর এই যে সর্ষে পটল। তো এই হচ্ছে রান্না, মা পড়ে গেছে, চলো। আর এই দেখো ভাত, আর এদিকে বেগুনটা কেটে রাখলাম, তখন দাদাভাই যখন আসবে তখন বেগুনি ভেজে দেবো। তো এই হলো বন্ধুরা রান্না। বন্ধুরা দেখতে পেলে রান্নাবান্না কমপ্লিট। আর এখন বড়বাবুকে একটু পড়িয়ে, এখনও অনেক পড়া বাকি আছে, সামনে অনেক পরীক্ষা, 12 তারিখ থেকে প্রচুর পড়া দিচ্ছে, স্কুল থেকে হোমওয়ার্ক দিচ্ছে, সেগুলো এখন বসে করাবো। ছোটোবাবুকে নিয়ে পড়ানো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ছোটোবাবু খুব জ্বালায়, বই টই ছিঁড়ে দেয়, তো অসুবিধা হয় একটু, ওকে এটা ওটা খেলনা দিয়ে তারপরে ওকে পড়াতে হয়। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, তোমার দাদাভাই আসবে এখন আস্তে আস্তে মিনিমাম এখন 10টা বাজে, 10:30টায় ঢুকে যাবে, চান ধান করতে খেতে 11টা বেজে যাবে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে এন্ড করলাম, যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।